মাপতে যান তাহলে 6 আঙ্গুলে এমনি আমি সামনে রয়েছি। আয় হায় কই কি আপনি যে তোর পৃষ্ঠের মধ্যে নেবো তবে পিছনে আছেন, এই তো। তাই আমার প্রশ্ন না, অল্প কথা, ছোট্ট কথায় আমি চমৎকার ভাবে জবাব চাই। আরেকটা কথা না বললে পারি না। আপনি খালি বলবেন নবীর পিছে জুমার নামাজ পড়ে যাইব 50,000 পরে বেহেশতে, আর নবীর পিছনে জুমার নামাজ না পড়ে যাইব 50,000 বছর আগে বেহেশতে। আরেকবার কই তুইব বুঝ জ্বালাইছে ধর বলতে কিনব ভিতরে খবর হয়ে গেছে। আমি এই প্রশ্ন জীবনে কাউরে করিনি, আজকে সাত করলাম আপনার। সেই প্রশ্নটা আমি করব এইভাবে, নবুয়ত এবং বেলায়ত। আমি আমার লতিফ ভাইয়ের কাছে জানতে চাই, বেলায়তরা, এই বেলায়তের সৃষ্টি কি নবুয়ত থেকে না অন্য কোনো কিছু থেকে? নবুয়তের যে কর্ম, সেই কর্মটা কি নবী রাসূলের দেওয়া সেই কর্মগুলোই নাকি অন্য কোনো কর্ম? আমি বেলায়েতের সৃষ্টি এবং বেলায়েতের কর্ম, এই দুটি বিষয় সম্পর্কে জানতে চাবো। বেলায়েত কয় প্রকার তা কি? আমরা যে পালাই আমরা গাই না কেন, শরীয়ত তোমার ভদ নবদ বেলায়ত জীব পরম গুরু শিষ্য, সব পালার মধ্যে বড় পালা হইলে একটা আশা, আর একটার নাম হইল যাওয়া। আসা যাওয়ার খেলায় পৃথিবীতে বাবাকে দেখছি, দাদাকে দেখি না, আগেই চলে গেছে। এখন আর বাবা মাকে দেখতে পারি না, তারাও চলে গেছে। 2 দিন পরে আমাকে আবার যাইতে হবে, যবে আসছি আবার যাইতে হবে। আমরা এই দুনিয়ার মুসাফির, দুনিয়ার মুসামুসি শেষ হয়ে গেলে আমাদের আবার ফিরে যাইতে হবে। তাই আসা যাওয়ার পালাটা হইল সবচেয়ে বড়। হাজারো কথা আমরা বলি, সেই কথার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হতে পারে। ক্ষমা চাই, দয়া চাই, দোয়া চাই। যে কিছুই বলে না তার কোনো ভুল হয় না, যে বলে তারই কেবল ভুল হয়। আজকে ভুল আমার হবে, আমার লতিফ ভাইয়ের হবে, আপনাদের কোনো ভুল হবে না। আপনারা মহৎ ব্যক্তি, নিজ গুণে কৃপা করবেন, আমরা যেন ভালোভাবে গান গাইতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধাইছিলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধাইছিলাম। বিশ্ব নবী তুমি ধ্যানের ছবি, হে বিশ্ব নবী তুমি ধ্যানের ছবি, ইসলাম রবি তোমায় হাজারো সালাম। ইসলাম রবি তোমায় হাজারো সালাম। তুমি হেরা অন্তর সেরা প্রভুর তালা। হেরা অন্তর সেরা প্রভুর তালা। লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধাইছিলাম।
বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, ভক্তি বিশ্বাসে লাউ তারি না, ভক্তি বিশ্বাসে লাউ তারি নাম বাবা বিশ্বদ্রষ্টা তিনি এক রব তিনি দিবস রজনী গাও তার গান। বিশ্বদ্রষ্টা যিনি এক রব তিনি দিবস রজনী গাও তার গান। এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম, আমার নবীজির তুলনা জগতে মিলে না, নবীজির তুলনা জগতে মিলে না, নামের সাথে রাব্বানা যা লিখিয়াছে না, নামের সাথে রাব্বানা যা লিখিয়াছে না, খালেকেরই প্রাণে যায় প্রিয় নবী মুস্তাফায় সেদিকে তোমার হইয়া প্রিয় নবী মুস্তাফায় সেবিতে তোমার হইয়া নবী বিশ্বেরও লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। ইসলাম মানে শান্তি। অশান্তিতে পৃথিবীটা ভরে গিয়েছিল। আইয়ামে জাহেলিয়াতের যুগে আমার দয়াল নবী এ ধরাধামে পদার্পণ করেছেন, যেই যুগে মেয়ে হইলে জেন্দাই কবর দিত, ছেলে হইলে জীবিত রাখত। কারণ তারা বলতো মেয়ে কামাই রোজগার করতে পারবে না, এর খালি খাওয়াই দিব সারা জীবন, এটা রাই খেলাপ কি, জেন্দা কবর দিত। আমার নবী এসে বলল আল্লাহ লইয়া রাখবে যাকু, আল্লাহ তাআলা যে প্রাণীকে সৃষ্টি করে সমস্ত প্রাণীর রিজিক দাতা আমার সেই মহান আল্লাহ। কাজে তোমরা এখন অন্যায় কাজ করো না। এই অন্ধকার যুগে আমার দয়াল নবী এসে আল্লাহর রোশনি জ্বালিয়ে পৃথিবীর মানুষকে প্রেমে প্রেমে ভরিয়ে দিল, পৃথিবীতে শান্তি পরিপূর্ণ হবে। আমার দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না। নামের সাথে রাব্বানা যার লিখিয়াছে নাম, তাই দেওয়ানে খালেকেরই মনে চায় প্রিয় নবী মুস্তাফায় সেবিতে তোমার হইয়া গোলাম। আমার নবীর সাথে কারো তুলনা নাই, কারণ আমার দয়াল নবী হলো এই তামাম জাহানের কুল কায়নাতের নবী। আমার নবী হলো আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী মানুষের নবী, আমার নবী জিনের নবী, আমার নবী ফেরেশতার নবী, আমার নবী নবীগণের নবী, আমার নবী স্বয়ং খোদা তাআলার নবী। সুবহানাল্লাহ। আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যনবী, কি কীট পতঙ্গের নবী, পশু পাখি, গাছ বৃক্ষ তরলতা, এই কুল কায়নাতের নবী আমার নবী হযরত মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জাতির আদি পিতা নাম তার আদম আলাইহিস সালাম। আদম তার সন্তানদেরকে ডেকে বলে, শোনো আমার সন্তানেরা, আমার যুগে যদি মোহাম্মদ নবী আসতো তাহলে আমার নামে কলেমাটা আমি বাতিল করে দিতাম, আমি পাঠ করতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এটা পাঠ করতাম। তোমাদের উপরে ওসিয়ত করে যাই, তোমাদের সময় তোমাদের আমলে যদি সেই মোহাম্মদ নবী আসে, আমার নামের কলেমা বাদ করে দিয়া তার নামে পড়বা।
তোমার সন্তানদেরকে একই ওসিয়ত করবে। এইভাবে ওসিয়ত করতে 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 যেই পর্যন্ত মোহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীতে পদার্পণ না করবে, প্রত্যেকের উপরে তোমরা সেই ওসিয়তগুলো করে যাবে। আদম আলাইহিস সালামের এক সন্তান নাম তার শীষ আলাইহিস সালাম। শীষরেও আল্লাহ তাআলা নবুয়ত দান করছিল। সেই শীষ নবী কয়, বাবা আমার একটা প্রশ্ন আছে, একটা কথা আছে, বেদবি মাফ করবেন। যে বলো বাবা। যে আমি বলতে চাই মানব জাতির আদি পিতা তো আপনি না, আপনার আগেও মানুষ আছে? কয় না, আমার আগে নাই, মানব রূপে আমি প্রথম আসছি। কয় তাহলে পৃথিবীতে যত মানুষ আসবে তারা কি আপনার সন্তান হিসেবে আসবে? কয় হ্যাঁ, আমার সন্তান হয়ে আসবে। ছোট আমার সন্তান হয়ে আসবে। কয় তাই যদি হয় তাহলে সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সেও তো আপনার সন্তান স্বরূপই আসবে। কয় আসবে। কয় তাহলে সন্তানের নাম থাকবে, বাবার নাম থাকবে না, এর মর্তবা কি? ওই নামের এত মর্তবা, কিসের মর্তবা? সেদিন আদম আলাইহিস সালাম বলছিল, শোনো শীষ, আমি বেহেশতের ভিতরে যতদিন ছিলাম বেহেশতের ভিতরে এমন কোনো কামরা দেখি নাই যেই কামরায় মোহাম্মদ নাম অঙ্কিত নাই। বেহেশতের ভিতরে এমন কোনো হুরুপরি দেখি নাই যার পরে পরে আমার মোহাম্মদ নাম অঙ্কিত নাই। বেহেশতের ভিতরে এমন কোনো বৃক্ষ দেখি নাই যে বৃক্ষের পাতায় পাতায় মোহাম্মদ নাম অঙ্কিত না। আল্লাহ তাআলা সেই মোহাম্মদ নবীর মহাব্বতে আমাকে সৃষ্টি করছে। সেই নবী যদি না হইতো আমি তুমি আমরা কেউ হইতাম না, পৃথিবীটাই সৃষ্টি হইতো না। অবশেষ তোমরা জানো বেহেশতের ভিতরে গন্ধমের অপরাধে যখন আমি আর তোমার মা হাওয়া দুইজনে যখন পৃথিবীতে আসি, একজন জেদ্দার একজন শরণদ্বীপ, দুইজনের 350 বছর ধরে কাঁদছি, আল্লাহ মাফ করে নাই। অবশেষে মুহাম্মদ নামের দোহাই দেওয়ার সাথে সাথে আল্লাহ বলছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই নামের দোহাই আগে দিলে আমি তোমার অনেক আগেই ক্ষমা করব। নবীজির তুলনা জগতে মিলে না, নবীজির তুলনা জগতে মিলে না। নামের সাথে রাব্বানা যার লিখি যাচ্ছে না, খালেকেরই মনে চায় প্রিয় নবী মুস্তাফায় সেদিকে তোমার হইয়া বলা। খালেকেরই মনে চায় প্রিয় নবী মুস্তাফায় সেদিকে তোমার হইয়া বলা। শোভা ইসলাম। একটি গান করলাম, একটা প্রশ্ন তোমাকে করতে হবে। সেই প্রশ্নটা আমি করব এইভাবে, নবুয়ত এবং বেলায়েত। আমি আমার লতিফ ভাইয়ের কাছে জানতে চাই, বেলায়েতরা এই বেলায়েতের সৃষ্টি কি নবুয়ত থেকে না অন্য কোনো কিছু থেকে? নবুয়তের যে কর্ম সেই কর্মটা কি নবী রাসূলের দেওয়া সেই কর্মগুলোই নাকি অন্য কোনো কর্ম? আমি বেলায়েতের সৃষ্টি এবং বেলায়েতের কর্ম এই দুটি বিষয় সম্পর্কে জানতে চাবো। বেলায়েত কয় প্রকার তা কি লক্ষ্য করেন, তাই কথার পিছনে কথা না বললে বাউল গানের কোনো মজা নাই। আমার আবুল ভাই বলে এই বেলায়েতের সৃষ্টি কিভাবে, অথবা নবুয়তের যেই কর্ম বেলায়েতের কি একই কর্ম? একটা গানের মধ্যে জবাব দেই, যদি বেহেশতে যাইতে চাও
সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও, আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও। খাজা বাবা গিয়া কাবা ঘরের গিলাপ ধরে টানে, কাবারে আমি তোমাকে চাই না, তোমার মালিককে চাই। কাবা আমি তোমারে চাই না, আমি তোমার মালিকের চাই। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, কিন্তু এর মালিককে, এই মালিকের চাই, সেটি হইল বেলায়েত। যদি বেহেশতে যাইতে চাও সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও, আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও। একদম ছোট, অল্প কথাই বলবো, কাইটটা বাইটটা সাইটটা খাটো কইরা, কিন্তু কথাগুলি শুনতে হবে। গতকাল একটা কিতাব পড়লাম, চুন্নুন মিস্ত্রি, তিনি আল্লাহর ওলি, মস্ত বড়। তো সামনে যায় একটা মহিলা, কাছে আসছে, আয়সা বলে, আমি আপনারা প্রথম নামাজি মনে করছিলাম, আসলে আপনি নামাজি না। একটু পরে আপনারা দরবেশ মনে করছিলাম, আসলে আপনি দরবেশ না। কয় কেন? কয় যদি নামাজি হয় সে কোনোদিন এইভাবে আমার দিকে আপনি যেমনি চাইছেন এইভাবে চাইতেন না। আর যদি আপনি অজু করতেছিলেন, একটু আগে দেখলাম, যদি দরবেশ হইতেন আপনি অজু করতেন না। কথাটা ছোট, তার গুরুত্ব কিন্তু অনেক। কারণ যে সারা জীবন পবিত্র পাও হইতে মাথা পর্যন্ত, এর আবার অজুর কি? ছোট করেই বললাম, কারণ এখানে অনেক ক্যামেরা আছে। উনি বলছে মারফতের কর্ম, এই বেলায়েতের কর্ম, নবুয়তের কর্ম কি এক? একটু ডিফারেন্স। যেমন নবুয়ত, আমার নবী বলছে রক্ত খাওয়া, একটু কথা কইতেইব, রক্ত খাওয়া হারাম। আবার এই রক্ত খাইয়া আনাস রক্ত খেয়েছে, বলেছে আনাস তুমি বিনা হিসাবে জান্নাতি। দেখেন না, এর মধ্যে এর নাম হলো বেলে। প্রসাব খাওয়া নিষেধ, হারাম বলে না, মাকরু বা নিষেধ। কিন্তু নবী প্রসাব করছে, মা সালমা প্রসাব খেয়ে ফেলেছে। সকালবেলা কয় প্রসাব কই? মা সালমা বলে আমি প্রসাব খেয়ে ফেলেছি। বলে তোমার জন্য দোজখের আগুন হারাম হয়ে গেছে। এই যে নবুয়তের কর্ম, বেলায়েতের কর্ম, এটা দিন দেয় ডিফারেন্স। মাঝ ভান্ডার শরীফ এক মাওলানা বাবার দরবার যে পুকুরটা, একটা ড্যাগের তলা ঘষা মাজা করে। বাবা জান কেবলা কেবলে কি করেন? কয় ড্যাগের তলা ঘষা মাজা করি। তো আপনি মাওলানা মানুষ যদি এই কাম করেন, দেখতে কেমন দেখা যায়? বলে কেমন দেখা যাইব? 12 বছর যাবৎ বিয়ে করছে, আমার একটা সন্তান হয় না। আমার বউ আমার ওকে আটকুইরা, এলাকার মানুষকে আটকুইরা, এই মাওলানাগিরি দিয়ে আমি করবো কি? দেখে একটু বাবার দরবারে গোলামি করে কিছু মিলে কিনা। বাবা জানে কেবলা কয় যান, আপনি আগামী বছর আপনার কুলের মানিক সন্তান নিয়ে আমার দরবারে এসেন। একবার জোরে সুবহানাল্লাহ বলবেন না? এইটার নাম হইল একটু বেলায়েতের কর্ম। নামাজ পড়া, রোজা করে, হজ করা, তারপরে আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে জান্নাত দিতে পারে। কিন্তু বহুলুল পাগলা রাস্তা থেকে একটা কাগজ লয়ে কয় এটা বেহেশতের টিকিট, কেউ কিনবেন? দাম কত? কয় 1 লক্ষ টাকা। বাদশায় পাগল করে তারাই দিছে। বাদশার স্ত্রী কয় স্বামী আপনার টাকা লাগবে না, আমার বাবা একটা গলার হার দিছে, এই হারটার দাম 1 লাখ টাকা। ওই হাতটা দিয়া বেহেশতের টিকিট কিনা ঘুমাই রইছে জামাই বউ। স্বপ্নে দেখে স্ত্রী জান্নাতে যায়। হারুন বাদশা কয় আমিও যাবো। ফেরেশতারা কয় একটা টিকিট ছিল আপনার স্ত্রী কিনছে, আপনার টিকিটও নাই, বেহেশত না। বেলায়েতের কর্ম রাস্তার একটা কাগজ, অর্থাৎ একটা পাগল ইচ্ছা করলে বেহেশতের টিকিট দিতে পারে। তাই বেলায়েতের কর্ম বলে শেষ করা যাবে না। অতএব কারণে বেলায়েত যারা করে তারও নামাজ পড়ে। সেটা হইল নামাজ অনেক প্রকার আছে। একটা হইল আপনার ওয়াক্তিয়া নামাজ, আরেকটা আছে হুজুরি কালবের নামাজ, আরেকটা আছে যার যার কোরআন শরীফের মধ্যে আরেকটা নামাজ আছে যে নামাজটা রজ্জুদ্দৌন সাহেব গানের মধ্যে বলছে কি, বসে ধ্যানে দিলে
টানে দূরের বস্তু সামনে চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। নামাজ কয় আয় নামাজ পড়তে যাই কয় না এইটা হলো নবুয়তে যারা সহজ ভাষায় সমাজে কয় নামাজ পড়তে যায় আর বেলায়েতে কয় নামাজ পড়া না নামাজ দেখা যায় দেখা যায়। কাবায় অর্থ সুন্দর বস্তু কেবলাই অর্থ সামনে ওরে হুজুরে হাজির থাকিলে বাবা মঈন বাবা আমার নাজিমুদ্দিন পাগলা হাজির থাকিলে দেখবি নামাজ কি সুন্দর সচোখে দেখে শুনে আমিও নামাজ পড়ি 5 ওয়াক্ত অনেক সময় আপনাদের নিয়েও পড়ি কিন্তু আপনারা নামাজ পড়েন নামাজ দেখছেন কি ভাই নামাজ দেখছেন তো রজ্জুদ্দৌন সাহেব যে বলেছে চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ এই নামাজ মুমিনের মেরাজ বলছে দিনের পয়গম্বর আসাদুল মেরাজুল মুমিনিনা মেরাজুল মুমিনিনা হাদিসে এলো খবর রজ্জব কয় নামাজে বসে আত্মাকে আহতি কর শহীদ ভাই আত্মার শান্তি পাবি মুক্তি আত্মার শান্তি পাবি মুক্তি হাতি নামাজ হবে তো সচোখে দেখে শুনে দিল আপন ঘরেই তো আছে কাবা অতিশয় মনোলোভা দিল দরিয়ার পারে দেহের মাঝে রয় মদিনা কেন যেমন দূরে চোখ বুজিয়া দেখো চাইয়া আল্লাহর ফেরেশতারা সেজদা করে যাই হোক আমার বেলায়েতের কথা বললে শেষ করা যাবে না এটা আল্লাহ বলেছে আমার পাগলরা থাকে আমার জুব্বার ভিতরে আমার পাগলরা থাকে আমার জুব্বার ভিতরে তাদের মাপার মতো যন্ত্র পৃথিবীর কারো এই টোকা দিস না এখানে আবুল ভাই আছে ক্যামেরা আছে আপনারাও অনেকেই কিতাব পড়েন আচ্ছা বলেন তো ওয়াশ করেনি পাগলা কোন মসজিদে জুমার নামাজটা পড়ছিল ওয়াশ করেনি পাগলা কোন দিন কোন জায়গার মধ্যে ওযু করছিল কে দেখছিল কিন্তু নবীর গায়ের জুব্বা তো ওয়াশ করেনি অতএব কারণে ওমর ফারুক যখন গেছিল জুব্বা লইয়া তখন বলে ওয়াজ করুনিকে আপনি জঙ্গলে থাকেন আপনাকে জুব্বা দিল আমরা কেউ পাইলাম না আপনি নবীরে দেখতে মদিনায় গেলেন না কেন ওয়াজ করুনি উল্টা প্রশ্ন করে মদিনায় যাইতে হবে কেন কয় আপনি নবীরে দেখবেন না দেখতে মন চায় না কয় হ আপনারা নবীরে দেখছেন পাগল হয়ে গেছে কয় কি আমরা তো নবীর বাড়িতে থাকি নবীরে লইয়া ঘুমাই নবীরে গোসল করে নবীরে দেখছি না কয় নবীরে দেখলে বলেন তো নবীর কি সোজা ভুরু মোবারক ছিল না জোর ভুরু মোবারক ছিল ওমর ফারুক পাগল হয়ে গেছে হাই হাই রে আমার সাথে হারমোনিয়াম মাস্টার বাসিয়ালা 20 বছর 25 বছর থাকে কার ভুরুটা জোর না আলাদা আমি তো এটা খেয়াল করি না ওমর ফারুক পাগল হয়ে গেছে জোর ভুরু না আলাদা ভুরু মোবারক গবেষণা করতে করতে দিকে ওয়াশ করেনি আমার নবীর ভুরু মোবারক অঙ্কন করে ফেলেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অঙ্কন করে বলেন তো এটা কার ভুরু মোবারক বলে এটা তো আমার নবীর ভুরু মোবারক আপনি তো জীবনে মদিনায় যান না আমার নবীরে দেখেন না এটা কেমনে অঙ্কন করলে
ওয়াশ করিনি বলে আমি যখন দুটো দান শহীদ করেছিলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে যখন এসেছিল, কোনো মতে বলে সরাসরি, কোনো মতে বলে স্বপ্নে, আমার রাসূল যখন আমার কাছে এসেছিল, আমার রাসূলের পাও হইতে মাথা মোবারক আমার কলিজার মধ্যে আমি অঙ্কন করে ফেলেছি। এই তো ব্যবধান। যারা বছরের পর বছর, মাসের পর মাস নবীর সাথে খায় ঘুমায়, তারা বলতে পারে না নবীর ভুরু মোবারক। যে দেখে নাই জঙ্গলে থেকে সে বুঝতে পারে নবীর ভুরু মোবারক কেমন ছিল। তাই এই দুইটা চক্ষু না, অন্তরের একটা চক্ষু আছে, অন্তর চক্ষু দিয়া আপনি দেখেন। এই আসতে আমার প্রশ্ন সরকার সাহেব, আপনি বলবেন আমার গানটা যদি বেহেস্ত পাইতে চাও, সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও, কিন্তু আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে একজন পীরের কাছে যাও। এই দুইটা আল্লাহ আপনারা হিসাব করেন, মাপেন, চলে আসবে। তাই সাধক গুরু মন দত্তের একটি গান আমি মঞ্চে ওঠার আগে দুই যুবক ভাই মনে হয় শুনছিল তারা মোবাইলে, গানটা খুব চমৎকার গান, আমারও প্রিয় গান, গাওয়ার চেষ্টা করব। আমি চাই না বেহেশত, চাই না দুজক। ছোট্ট দুটা কথা বলে গানে যাব। হাসরের মাঠে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত দিবে। হায়রে জান্নাত, পৃথিবীটা বিক্রি করলে একটা শিকের সমান হবে না। সুন্দর হুর পরি, হুর গেলে মান সব দিব। সামনে পিছে, আগে পিছে জিজ্ঞাসা করবে, প্রথম বামে, আমি তোমাদের যা ওয়াদা করেছিলাম বেহেশত পাইছো? বলে পাইছি। পিছনের লোকদেরকে বলে, তোমাদের সাথে ওয়াদা করেছিলাম আমি জান্নাত দিব, পাইছো? বলে পাইছি। সামনের লোকদের, ডাইনের লোকদেরকে জিজ্ঞাসা করবে, বামের লোকদেরকে জিজ্ঞাসা করবে, সামনের লোকদেরকে বলবে তোমরা বেহেশত পাইছো? বলে আল্লাহ আপনি যা বলেছেন আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া, পাইছি। ডান দিকের লোকদেরকে বলবে তোমরা বেহেশত পাইয়া খুশি? তারা বলবে আমরা খুশি না। বেজার হয়ে থাকবে, কেন, কি চাও? বলে আল্লাহ আমরা তোমারে চাই। আমার গনিশা বাবা 12 বছর জঙ্গলে ছিল, পোকা হয়ে গেছিল। নাজিমউদ্দিন পাগল, আল্লাহর ওলি, তারা দুনিয়ার সুখ শান্তি চাই নাই। বাবা জান কেবলা ভান্ডারী, আমি যখন যেখানে সাধন করত, আমি তো অনেক জায়গায় গেছি, কিন্তু বাবা জান কেবলা যে গুহার মধ্যে ফকির গুহা বলে, ওখানে যাইতে একটা সময় গাড়ি যায় না। সেখানে 4টা কুকুর আছে, কোনো মানুষ নাই। এই 4টা কুকুর এসে নিয়ে যায়, আমি নিজে গেছি, আপনারা ভিডিওতে দেখেন। যেখানে এই পর্যন্ত পানি, কিন্তু পানি যেখানে থাকলে একটু বিচ্ছু টিচ্ছু থাকে, একটা পোকা মাকড় কিছু নাই। আর পানিটা দেওয়ার সাথে সাথে পাহাড়ের পানি তো যেমন কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আর বাবা জান কেবলা যেখানে সাধনা করছে, আমি ভাবছি পাশে 2জন ছিল, সেবা যত্ন করছে না। যেইখানে তিনি বসে অল টাইম 24 ঘন্টা পানি পড়ে, জায়নামাজটা ভিজা, ওখানে আরেকজন থাকার সুযোগই নেই। সেখানে তিনি কিভাবে সাধনা করেছে, কিভাবে রেয়াজত করেছে, আজকে ভান্ডারের ফুল ফুটেছে। এই যে কষ্ট করেছে, তারা বলবে মাওলা দুনিয়ার মধ্যে কোনো সুখ ছন্দ চাই নাই, আমরা বেহেশতের পাগল না। কিসের পাগল? আমরা তোমারে চাই। আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই
ধন্যবাদ। যা প্রশ্ন ছিল অতীব সুন্দর করে জবাব দিয়ে আমার কাছে কিছু কথা রাখছে। সেই কথাটা হলো এমন, যদি ব্যস্ত পাইতে চাও সোজা রাস্তা মসজিদেতে নামাজ পড়তে যাও, ভালো কথা। আর আল্লাহ পাইবার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই কোনো জায়গায়। পীরের কাছে যে যাউন লাগবো এই কথাটা কইছে কে? পীরের কাছে যাইতে হবে, আমার যাওয়ার কোনো নিষেধ নাই। আমিও যাইতে চাই, যাইতে বলি, কিন্তু পীরের কাছে যাইতে হবে এই কথাটা কার বাণী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তার হাদিস শরীফে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ায় যারা সখ্য আলেম হক্কানি পীর তারা হলো আমি নবীর ওয়ারিস। অতএব আমি যখন থাকবো না তোমরা সেই নায়েব রাসূলের কাছে যে অর্থাৎ পীরের কাছে যে তোমরা আত্মসমর্পণ করো। এই কথাটা তো নবী কইছে। আমার ছোট্ট একটা কথা ছিল যে বেলায়েতের কর্ম, এই কর্মগুলো কি নবুয়তের কর্ম যেরকম এরকমই নাকি অন্য কিছু? এই জন্য কইছে যদি বেচতে যাইতে চাও সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও। ধন্যবাদ। আমার কোনো কথা এখানে নাই, শুধু একটা কথাই আপনাদের কাছে জানতে চাই। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আপনারা যে কলেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন কি কলেমা বেলায়েতের জামানায় পাল্টাইছে না আগের ডে আছে? আগের ডে আছে তো। আচ্ছা, নবীর কাছে যে কোরআন আসছিল এখন কি কোরআনটা নতুন করে পাল্টাইছে না আগের ডে আছে? আগের ডে আছে। নবীর আমলে যে আজান দিত এখনো কি সেই আজান আছে না নতুন করে হইছে? না, নবীর সময় যে নামাজ হইতো এখনো কি সেই নামাজ আছে না নতুন করে হইছে? আচ্ছা, মানুষ যখন মারা যায় কবরে কবরস্থ করে তখন তাকে কার উপরে সোপর্দ করে আসে? আপনারা দোয়া পড়েন না বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উপরে সোপর্দ করে আসেন। এটা আগেও ছিল, এখনো আছে, পৃথিবী যতদিন আছে ততদিনই থাকবে। এটা তো আমার নবুয়তের কর্ম। আমি তো কিছু বুঝলাম না, বেলা দিয়ে কি কর? নামাজ নবুয়তের, আযান নবুয়তের, রোজা নবুয়তের, হজ নবুয়তের, কোরআন নবুয়তের, কলেমা নবুয়তের। কি কয় আমি তো এটা কিছু বুঝি না। তো সরকার সাহেব একটা কথা বলি, যারা নাকি জান্নাতে যাবে অর্থাৎ আল্লাহ তাআলা যাদের নসিবে জান্নাত লিখবে তারা জান্নাতে এমনি থাকবো না, জান্নাতে যাইয়া বলবো আল্লাহ আমরা তোমার ইবাদত করলাম আর তুমি জান্নাত দিয়ে হুয়াই ধুলে, আমরা জান্নাতের মালিকরে তো দেখলাম না। আল্লাহ তাআলা বলবে এই যে আমি তোমাদের মাঝে আসছি পূর্ণিমার চাঁদের ন্যায়, আমার আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সাথে আল্লাহ তাআলা সেদিন দেখা দিবে, দর্শন দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ যেমন সবাই দেখতে পায় তেমনি আল্লাহকেও জান্নাতবাসীরা সবাই দেখতে পাবে। এটা আল্লাহ তাআলা বলছে। এখন খালি জান্নাতে গেলে আল্লাহরে বুঝিব না, নামাজ পড়লে আল্লাহরে বুঝিব না, খালি ব্যস্ত বুঝিব। আর পীরের কাছে গেলে খালি আল্লাহরে বুঝিব। তা আমি তো বেশি কিছু কইতে পারব না বাবা। ওয়াজ করনি কোন নামাজটা পড়ছিল? নবীর যুগল ব্রু না সারা ব্রু, এইটাই সাথে যারা আছে তারা টের পাইল না। আর হযরত ওয়াজ করনি পাগল সে আর্ট কইরা কাগজে দেখায়া দিল যে এটা নবীর ব্রু কি নাকি, যে হ্যাঁ। সেই নবী পাইল গায়ের জুব্বা,
তাইলে হযরত ওয়াজ করনি কোন নামাজটা পড়ছিল? আচ্ছা আপনাদের মনে থাকার কথা, আমি কি একবারও কইছি যে আপনার বেলায়েতে আপনি বেলায়েতের পিসাব আপনি কি নামাজ পড়েননি? আমি কি কইছিলাম? না না। তা নামাজ লইয়া তো ভালো ভালো করতেছেন কেন? কারণটা কি? হ্যাঁ আমি তো নামাজ আপনাদের পড়তেও কই নাই, আপনার বেলায়েতে নামাজ আছে কিনা তাও জিজ্ঞেস করি না না। তাইলে আপনি কি কইতেছেন? কোরআনে আল্লাহ তাআলা ৮২ বার নামাজের কথা বলছে। ৮২ বার যে নামাজের কথা, সালাতের কথা আল্লাহ বলছে, আল্লাহ এত বুকা না, এক প্রকার নামাজ হইলে একবারই কইতো। হ্যাঁ সালাত যদি এক প্রকার হইতো একবারই বলতো। বারবার বারবার বলার কারণ হইল সালাতটাও ৮২ প্রকার আছে। এই যে আমি গান করতেছি এটাও সালাত, এই যে আপনারা বসে বসে শুনতেছেন এটাও সালাত, কেউ ঘুমাইতেছে ঘুমার মধ্যেও সালাত হইতেছে। কারণ সালাত শব্দের অর্থ হইল স্মরণ করা, স্মরণ সংযোগ। এই যে ঘুমায় রয়েছে তার নিঃশ্বাসটা চলে না, শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে না, তার নিঃশ্বাসেও আল্লাহ 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 যুক্তেছে। মানুষ হাঁটতেছে এটাও সালাত, মানুষ দুনিয়ার কাজ করতেছে এটাও সালাত। অর্থাৎ ভালো ভালো কর্ম যা সবগুলোই সালাত। কাজী হযরত ওয়াজ করনি পাগল, সে জামাতে সালাত করে নাই। জামাতে সালাত করবে কেমনে? হে তো থাকতোই জঙ্গলে। জঙ্গলে কি আরো মানুষ থাকে? না না জঙ্গলে কি মসজিদ থাকে? জঙ্গলে কি মাদ্রাসা থাকে? না না। তো জঙ্গলের ভিতরে হে জামাতে সালাতটা করবো কেমনে? হ্যাঁ যার যার সালাত শেষে আদায় করে, যারা সামাজিক লোক তারা সমাজ মেনটেন করে, তারা জামাতের সাথে সালাত আদায় করে। ওয়াজ করনি পাগল ছিল জঙ্গলের ভিতরে, সে হইল একা। এই জায়গায় জামাত পড়বো কার সাথে? মা ছিল অসুস্থ, মাকে ঝুল্লাই ভইরা জাকাই ভইরা একবার মাথায় একবার কাঁধে নিয়ে জঙ্গলের ভিতরে ঘুরতো। সর্বক্ষণই সে দাইমুস সালাতে রুজু ছিল। আল কালবু দাইমুস সালাতি মিনাজ্জাল সালাতিল ওয়াক্তি, ইহা পাঞ্জে গানার চাইতে অনেক বড়। যদি পারো হুজুরি কালবে সালাত করো। তো সেই হুজুরি সালাত আদায় করছে, কালবি সালাত আদায় করছে, দাইমুস সালাত আদায় করছে। সে জামাতের সালাত আদায় করে নাই, পাঞ্জে গানা সালাত আদায় করে নাই। তাতে কি আসলো গেল? আল্লাহকে সালাতের মাধ্যমে সন্তুষ্ট করা, তুষ্ট করা প্রয়োজন। যে যেই সালাতে পারো তুমি সেই সালাতেই আল্লাহকে সন্তুষ্ট করো। দাবি সালাতের বিষয়। একটা গান শুনছি, এই বাজেও না, একটা গান শুনছি দেওয়ান রজ্জব আলী দেওয়ান সাহেবের বড় দামি একটা গান। স্বচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। নামাজ পড়। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর। তোর হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর। স্বচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। সরকার সাহেব আমিও পড়বে চাই, আমিও পড়বে চাই এই নামাজটা। স্বচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। আমি তাহলে জানতে চাই যে স্বচক্ষে দেখুন লাগবো, তাহলে তার একটা রূপ আছে। এই সালাতের রূপটা কি? এই সালাতের সেকেন্ড সুরত কি? সেই সালাত যদি দেখা যায় তাহলে ওটা ধরা যায়, ছোঁয়া যায়। যদি ছোঁয়া যায়, ধরা যায়, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ আছে। এই সালাতের দৈর্ঘ্য কত, সালাতের প্রস্থ কত? এই সালাতের আকারটা কি? এই সালাত কিভাবে আদায় করে? সালাত নিয়ে এই কথাটা বলার জন্য প্রশ্ন করলাম আগেই। এখন লালন সাইজির একটি গান মনে পড়ল। বেহালা আপনি বন্ধ করেন কেন? আপনি বেহালা বন্ধ করবেন না, আমার এখানে বন্ধ করার জায়গা আছে, বন্ধ করবেন না।
আচ্ছা বাবা, আমার একটা ছেলে কিছু টাকা পাইছে রাস্তায়, যার টাকা সে যদি আশেপাশে থাকেন তাহলে আপনার কত টাকা হারাইছে এটা একটা প্রমাণ দিয়ে তারপরে নিয়ে যাবেন। টাকাটা আমার কাছে জমা আছে। আয় গো যাই নবীর দিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় 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 গো যাই নবীর দিনে। রাখ, এত সাউন্ড দিস না, তুই বাজিস না, পয়সা সকালবেলা টিকি দিব। দিন মানে হলো ধর্ম। দয় বয় দীর্ঘিকার দুন্তন্ন, এটার নাম হলো দিন। এই দিনের অর্থ হইল ধর্ম। আর আমরা কই রাত দিন, এটা হলো দয় রসিকার দুন্তন্ন দিন। পৃথিবীতে শরীয়ত করেন, তরিকত করেন, হাকিকত করেন, মারফত করেন, নবুয়ত করেন, বেলায়েত করেন, হাদিনিয়াত করেন, যে যাই করতে চান সমস্ত দিন আমার নবী থেকে আসছে। নবীকে বাদ দিয়ে আপনি কোনো দিন করতে পারবেন না, মানে ধর্ম করতে পারবেন না না। আমার বাজান আব্দুর রশিদ সরকার একটা গান লিখছে, সেই গানে বলছে আমরা সবাই ইমানদার, ওই ইমানটাই নবী সরোয়ার। ইমান থুইয়া মুসলমানরা কোন সাতার ধর্ম করে, নবী থুইয়া নামাজ লইয়া তোরা যাবি কি কবর? নবীকে বাইপাস করে আপনার কোনো দিন ধর্ম পালন হবে না। পৃথিবীতে আমার আল্লাহ তাআলা আসমানে তার নাম হলো রাব্বুল আলামিন, জমিনে পাঠিয়েছে রাহমাতাল লিল আলামিন। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, অর্থাৎ আমার নবী হলো দুনিয়ার রহমত। পৃথিবীতে যদি কোনো কিছু পাঠায় আমার আল্লাহ, রহমত বরকত নিয়ামত, তাহলে নবীর মাধ্যমে পাঠায়। আর পৃথিবীর কোনো মানুষের আজিজি প্রার্থনা আকুতি মিনতি ইবাদত যদি আল্লাহ কবুল করে, সেটাও আমার নবীর মাধ্যমে কবুল করে। নবীর মাধ্যম ছাড়া আল্লাহ কিছু দেয় না, নবীর মাধ্যম ছাড়া আল্লাহ কিছু কবুলও করে না। আচ্ছা, আপনি 1000 বার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে বলতেইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাকি আপনি যদি মুহাম্মাদের উপরে বকশিশ করে না দেন, এটা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহর দরবারে কখনো পৌঁছবে না। এটার মেসাল কথা বলতেছি, খারাপ লাগতেছে বাবা। এটা একটা মেসাল হলো এরকম, বিদেশে বন্ধু, আপনি এ দেশে, বিদেশ থেকে কোনো বন্ধু চিঠি লিখলে কিংবা আপনি আপনার বন্ধুর কাছে চিঠি লিখলেই পাইবো না। চিঠি একটা ইনবিলাবের ভিতরে বরুণ লাগবো। ইনবিলাবের উপরে আপনার নাম ঠিকানা, যে প্রাপক প্রেরক দুইটা নাম ঠিকানা দিতেইব। দিলে এটা পোস্ট বক্সে ফেললে পিওনে আপনার চিঠি নিয়ে আপনার বন্ধুর কাছে দিবে। নাকি তা আপনি যত প্রকার ইবাদত করেন, যদি মুহাম্মদ নামের ইনবিলাবের ভিতরে কামের ভিতরে আপনি আপনার ইবাদত না ঢুকান, আমার আল্লাহর দরবার পর্যন্ত কোনোদিন পৌঁছবে না। আয় গো যাই নবী দিনে, নবীর ডঙ্কা বাজে মক্কা মদিনে, ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় গো যাই নবীর দিনে, নবীর দিনে, নবীর
নবী জাহের বাতুনে তরি দিচ্ছে নবী জাহের বাতুনে যথাযোগ্য লাগে কজেনে তরি দিচ্ছে যথাযোগ্য লাগে কজেনে তরিক দিচ্ছে নবী জাহের এবং বাতুন। জাহের মানে প্রকাশ, বাতুন মানে গোপন। অর্থাৎ আমার নবী জাহের এলেমও দেন এবং বাতুনের গোপন এলেমও। তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে যথাযোগ্য লায়ক ও চেনে, অর্থাৎ যার যেরকম জ্ঞান তাকে সেই রকমই আমার রাসূল দেন। রোজার নামাজ এই ব্যক্ত কাজ, গুপ্ত ভেদ মিলে কেবল ভক্তির সন্ধান। আর বোঝাই নবীর নবীর দিকে অমূল্য দোকান খোলেছেন নবী। অমূল্য দোকান খুলেছেন নবী, যে ধনী চাবি পরা সেই ধনী পাবি। অমূল্য নবীর সঙ্গে ইয়ার ছিল চারজন, চারজনকে দিলেন চার রকম যাজন। চারজনকে দিলেন চার রকম যাজন। নবী বিনা পত্র গোল হলো কেন? নবী বিনা পত্র গোল হলো নবী বিনা পত্র গোল হলো কেন? লালন বলে তোরা কেউ হলে প্রভু একবার আসতে বাজাও। কয় আমার সামনে চোখ, সামনে নাক, সামনে মুখ, সামনে চেহারা, আমার সামনে হার্ট, সামনে কল্প, সামনে লিভার, সামনে পিত্ত, সব কিছুই আমার এই সামনে। পিছনে তো কিছুই নাই। আচ্ছা
আমার বেলায়তরা হইলো সামনে, আমার নবুয়তরা পিছনে, জেনে কিছুই নাই। নবুয়তরা পিছনে থাকার কারণ কি? হ্যাঁ লতিফ ভাই, মানুষের সমস্ত সৌন্দর্যগুলো পিছনে, সামনে। সমস্ত দর্শনীয় সৌন্দর্য এটা হলো সামনে, কিন্তু পিছনেও কিছু আছে যেটা ছাড়া মানুষ নাহি বাঁচে। হ্যাঁ এই, হ্যাঁ বাজা খাইবেন মুখ দিয়া, মুখটা তো সামনে, মুখ দিয়ে খাইলে খালি হইব, বাড়ি করুন লাগবে না? হ্যাঁ ওটা কি সামনে না পিছে? হ্যাঁ মানুষ খাবেন কিন্তু পায়খানা যদি করতে না পারেন, আপনি কি বাঁচবেন? না না বাঁচার কায়দা নাই। তাহলে পিছনেও গুরুত্বপূর্ণ জিনিস আছে। আমি সেই জায়গাটা বললাম একটা কথার কথা, কিন্তু এই মানুষের এই ঘাড় থেকে এই কোমর পর্যন্ত এটা হলো মেরুদণ্ড। এই মেরুদণ্ডের হাড় যদি না থাকে তাহলে এই কাল, এই চোখ, এই নাক, এই মুখ, এটার কোনো কিছুই মূল্য নাই। অর্থাৎ মেরুদণ্ডহীন মানুষ সে জীবন্তই থাকতে পারে না, চলাফেরা করতে, কোনো কিছু করতে পারে না। এই মেরুদণ্ডের হার এটা হলো একেবারে গাড়ির যে নিচে একটাই থাকে, কি কয়, সেসিস না কি লম্বা যেটা কি কয়, সেসিস। হ্যাঁ, এটার সাথে জয়েন্ট কইরা কইরা তারপরে সমস্ত ডেকোরেশনগুলো দেয় এবং সামনে ইঞ্জিন দেয়। তেমনি মানুষ গাড়ি, এই গাড়িটার এই যে এখান থেকে এই পর্যন্ত যে হাড়টা, এটার নাম হলো মেরুদণ্ড। এই মেরুদণ্ড হাড়ের সাথে জোড়া লাগিয়ে আপনার এই হাড়গুলি দিছে, এই হাড়ের ভিতরে বইরে আপনার হৃদয় দিছে, আপনার কল দিছে, আপনার পিত্ত দিছে, আপনার সব কিছু দিছে। এটা নাই, এটার 4 পয়সা মূল্য না। পিছনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এটা হলো পিছনের গুরুত্ব বুঝাইলাম। নবুয়ত পিছে কেন? নবুয়ত পিছে থাকার কারণ হইল আদম থেকে যুগে 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 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আসছে, নবী রসুল আসছে। আশাটা হইল সামনে নাকি বাবা? হ্যাঁ চলা, এটা চলন্ত, এটা গতি, এটা হইল সামনে। এই জন্যে সবার সামনে, সবার ছিল সামনে নবুয়ত। যেমন ইসুফ আলাইহিস সালামের চেহারায় নবুয়ত ছিল, তার গায়ের জামায় নবুয়ত ছিল, মুসা নবীর হাতের লাঠিতে নবুয়ত ছিল, সুলাইমান পয়গম্বরের আংটিতে নবুয়ত ছিল। এরকম বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় নবুয়তের মাঝে যা কেরামতি এটা আল্লাহ তাআলা দিয়েছিল। কিন্তু আমার নবী করিম, আখেরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাই মাত্র একটা নবুয়ত দিছে, ওই নাম হলো মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়ত এটা দিছে পৃষ্ঠে। সব নবীদের নবুয়ত সামনে, আমার আখেরি জামানার নবীর নবুয়ত হইল পিছনে। পৃষ্ঠে। পৃষ্ঠে দেওয়ার কারণ হইল এরপরে আর কোন নবী আসবে না না। এই যে একটা বর্ডার, একটা দেয়াল দিয়ে দেওয়া হইল, সামনে যে কেউ নবী দাবি করবে সেই দাবিটা মিথ্যা হবে, সেই দাবিটা সত্য হবে না। না। এই জন্য নবুয়তটা পিছনে গেছে। আর সামনে চলবে কি? সামনে চলবে বেলায়েত, সামনে চলবে বেলায়েত। এই জন্য বেলায়েতরা সামনে দিছে চলমান, আর নবুয়তরা ওই পর্যন্ত ব্রেক করে দিছে, আর কোন নবী আসবে না। এই জন্য নবুয়তরা দিছে পিছনে। হ্যাঁ বলার চেষ্টা করলাম। আর একটা কথা বলছে, নবীর সাথে জামাতে নামাজ পড়ে 50,000 বছর পরে যাইব জান্নাতে। হ্যাঁ, আর নবীর সাথে জামাতে নামাজ পড়ে না, এরা 50,000 বছর আগে যাইব জান্নাতে। এরা কারা? এরা হইল আসহাবে সুফফা। আপনারা জানেন নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, আরবিতে হিজরত বলে, বাংলায় স্থান ত্যাগ করা বলে। এই স্থান ত্যাগ করে যখন মদিনায় চলে যায়, তখন একটা মাত্র ঘর, ওই ঘরের বারান্দায় থাকতো আসহাবে সুফফারা। তারা জামাতে ধার ধারতো না। নবী নামাজ পড়বো, তার সাথে যে নামাজে দাঁড়ান লাগবো, এটার ধার ধারতো না। নবী একটু থুক ফেললে ওই থুকটা কার আগে কে চাইতে খাইবো, এর জন্য পাগল হয়ে যাইতো। নবীর জুতা মোবারক এটা থুয়ার আগেই, থুয়ার সাথে সাথেই লাভ দিয়ে কার আগে কে জুতাটা ধইরা বুকের মধ্যে লইব,
আর ভাল পারবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমারই কারণে বানাইছে এই দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হ্যাঁ একদিন হযরত ওমর কইছিল, ইয়া রাসূলুল্লাহ, আসহাবে সুফারা যে নামাজ টামাজ পড়ে না, এরা নামাজের সময়ও ভাল পারে, হালকাও করে, আপনি হুকুম দেন তলোয়ারের আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলবো। নবী বলছিল, একবার বলছো আর কোনোদিন বলল না। হ্যাঁ কয় কেন? কয় এই জন্যে ওরা হইল আসহাবে সুফা, যার সঠিক অর্থ হইল ওরা আল্লাহর মেহমান। হ্যাঁ আসহাবে সুফার অর্থ অনেক রকম করে, বারান্দায় আশ্রিত এটাও কয়, কিন্তু আসহাবে সুফা সঠিক অর্থ হইল এরা আল্লাহর মেহমান মেহমান। তাই আল্লাহর মেহমান দিয়ে আল্লাহ কাম করাইবো না। তোমরা তো জানো না, বুঝো না, কারো বাড়িতে কোনো মেহমান আসলে, বিয়াই আসলে, বিয়াই রেলে চকে ধান কাটতে যায় নাকি, পাট কাটতে যায় নাকি? যে পাট তলায় যেতেছে বিয়াই, তাড়াতাড়ি পাট কাটুন লোক, আমার সাথে একটু গামছা পরে লন, বিয়াই রে পাট খেতে নামায় না। হ্যাঁ অর্থাৎ মেহমান আল্লাহর মেহমান, মেহমান দিয়ে কাম করাতে হয় না, মেহমানদের সযত্নে খালি খাওয়াও, আনন্দ করো, মেহমানদের হাসি খুশিতে রাখো। হ্যাঁ তাই তাদের কথাই বলা হয়েছে। এবং আর একটা রেওয়ায়ত আছে, তারা আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে অবশেষে। আর যারা নাকি অনবর্ত নামাজ রোজায় মত্ত ছিল, তারা আল্লাহর আরশের ছায়াতলেও স্থান পাবে না, এবং তারা 50,000 বছর আগেও জান্নাতে যাইতে পারবে না না, তারা পিছেই পড়বে। হ্যাঁ নবীর সঙ্গে ইয়া ছিল চারজন, চারজনকে দিলেন 4 রকম জাদু। চারজনকে দিলেন 4 রকম জাদু। কত হলো 4 বল হলো 4 বলে, আলো বলে তোরা কেউ বলে। আমার বাজান রে আপন কইয়া সব নাম ভুলিবে না, বলিবে না বলেছিল রে নাজিম চান তোমার কান্দ মুখে, এখন কেন ভুইলা রইলা পাশান বান্ধা
কথা বলেছিলে নাজিম চান বাবা তোমার জন্ম মুখে এখন কেন ভুইলা রইলা পাশান বান্ধা বুকে বাজার আমি কান্দি দেখো ক্রোধে রে আমার বান্দারি রে আপন কোয়া ভক্তি নাম বিশ্বাস করিয়া চিন্তা ভাবনায় চিন্তা ভাবনা আরে আরে চিন্তা ভাবনায় সোনার দেহ রে নাজিম বাবা হইয়া গেল কালা যৌবন শুকাইয়া গেল শুকনা গাঙ্গের কলা চিন্তা ভাবনায় সোনার দেহ রে বাবা হইয়া গেল কালা যৌবন পুরাইয়া হইল শুকনা গাঙ্গে রশিদে রে দেখা যাইয়া রে আপন কোনা শক্তি নাম তো চিন্তা ভাবনায় সোনার অঙ্গরে ভান্ডারি বাবা হইয়া গেল কালা যৌবন শুকাইয়া হইল শুকনা গাঙ্গের রে দেখা যায় রে বাবা আপন কোনা সবই আমার নাজিম রে আপন কোনা সবই নাম
কইয়া আসিফ চান আপন কইয়া সব দিলাম তো